সালামের আওয়াজ খুব জোরে হয়েছে, আর একটু ধীরে দিলে ভালো হয়। সকলেই শীতের দিন, কনকনে শীতের ভিতরে আপনারা বসে আছেন। আসলেই আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, এজন্য সকলেই বলেন আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আবারও সালাম দিচ্ছি, সালামের আওয়াজটা আপনারা জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوا
বান্দা হিসাবে, জান্নাতি মানুষ হিসাবে কবুল করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন কবুল করেছে? হাইরে, দুনিয়ার ভিতরে আমি পরিমণিকে মোহাব্বত করলাম, দুনিয়ার ভিতরে আমি অপু বিশ্বাসকে ভালোবাসলাম, দুনিয়ার ভিতরে কত সুন্দরী নারীকে আমি ভালোবাসলাম। দেখেন, এই ভালোবাসাটা দুনিয়াতে থাকাকালীন হয়তোবা পাওয়াও যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে। কিন্তু কেউ যদি আল্লাহ রাসূলকে প্রেম আর ভালোবাসে, এর ফলাফল সে দুনিয়াতেও পাবে, আর আখেরাতে আমার আল্লাহ এই ভালোবাসার কারণে জান্নাত দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে দেখেন, শুধু এতটুকুই ক্ষান্ত না, হাইরে ওই বোরাকের ভিতরে প্রাণী হওয়ার পরেও আমার আল্লাহ তাকে নবী মুহাম্মদুর রাসূলের জান্নাতি সাথী হিসাবে কবুল করেছে। বলে এরকম প্রেম ওয়ারাকা বিন নওফেলের কাছে থাকার কারণে, এরকম প্রেম আর ভালোবাসা ওয়ারাকা বিন নওফেলের দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ তাকে জান্নাতি ব্যক্তি হিসাবে কবুল করেছে। এরকম প্রেম যদি আমার আপনার ভিতরে থাকে, এরকম নবীর মুহাব্বত আর এরকম নবীর ভালোবাসা আর এরকম নবীর আশিক যদি আমি আপনি হতে পারি, আল্লাহ আমাকে আপনাকেও আল্লাহর নবীর সাথে জান্নাতি বান্দা হিসেবে কবুল করবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আরবের একজন সাহিত্যিক বলেন, গারছে খাহি কবরেরা রৌশন কুনি, গারছে খাহি কবরেরা রৌশন কুনি, গিরে লাজেম সুন্নাতে পয়গম্বরি। তুমি যদি তোমার কবরটাকে আলোকময় করতে চাও, যদি তোমার কবরটাকে জান্নাতের সাথে কানেকশনওয়ালা বানাইতে চাও, তাহলে তুমি নবী মুহাম্মদুর রাসূলের প্রেম তোমার দিলের ভিতরে ঢোকাও। তাহলে আমার আল্লাহ তোমার কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত ঢুকিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুখে বলো আমি নবীর আশিক, মুখে বলো আমি নবীর উম্মত, মুখে বলো আমি নবীকে প্রেম আর ভালোবাসি, নবীকে ভালোবাসার মাপকাঠি তো আজকে এই জান্নাতের বাগান কায়েম হয়ে গেছে, অথচ এতগুলোই কি এই গ্রামে নবীর আশিক? বলেন, নবীর আশিকের কথা, ইশকের কথা, প্রেমের কথা মুখে বলি একরকম, আমাদের দিলের ভিতরে অবস্থাটা আর এক রকম। বলে দেখেন, আমার অবস্থাটা যদি মুখের আর কাজে যদি ভিন্ন রকম হয়, ফলাফলটা কবরেও গেলে ভিন্ন হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আমি নবীর প্রেম আর নবীর ভালোবাসা যার দিলের ভিতরে অর্জন করতে পারবে, আমি নবীর প্রেম আর ভালোবাসা তার দিলের ভিতরে থাকার কারণে ওই লোকটা কিয়ামতের দিন আমি নবীর সাথে হাসর নাসর হয়ে সে আমার সাথে জান্নাতের মেহমান হতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত না, আমার প্রিয় নবী আল্লাহর রাসূল অন্যত্র বর্ণনা করেন, যেই ব্যক্তি আমি নবীর প্রেম আর ভালোবাসা দিলের ভিতরে পয়দা করলো, এই লোকটার চেহারা যদি অসুন্দর হয়, লোকটার চেহারা কালো, লোকটা দেখতে খাটো, লোকটা দেখতে অসুন্দর, কিন্তু নবীর প্রেম তার দিলের ভিতরে ছিল, নবীর প্রেম আর ভালোবাসা তার অন্তরের ভিতরে স্থান দিয়েছিল, বলে এই লোকটা কালো হতে পারে, এই লোকটা বেটে হতে পারে, এই লোকটা খাটো হতে পারে, এই লোকটা কুৎসিত হতে পারে, তারপর এই লোকটার দাম আমার আল্লাহর কাছে হাজার লোকের চাইতেও বেশি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে দেখেন, নবীর প্রেম ছিল। দুনিয়ার ভিতরে সবচাইতে কালা তিনজন মানুষ ছিল, এই কালা তিনজন মানুষের ভিতরে একজন ছিল বেলালে হাফসি। হাফসার মানুষ দেখেন অত্যন্ত কালো, কিন্তু দিলটা এত ভালো ছিল, নবীর প্রেম দ্বারা দিল ভরপুর ছিল। কালো মানুষ ছিল, খাটো মানুষ ছিল, জিহ্বাটা অত্যন্ত ছোট ছিল, তারপরও আমার আল্লাহ তাকে জান্নাতি মানুষ হিসাবে এই দুনিয়া থেকে কবুল করে জান্নাতের মেহমান বানায় দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে দেখেন, নবীর প্রেম আর ভালোবাসা যদি থাকে, হাইরে নবীর প্রেম আর ভালোবাসা শুধু মুখে বলার নাম নয়,
এইগুলোকে বাস্তবে আমার শরীরের সাথে আমার কাজের সাথে ব্যবসা করতে গিয়েছি। আমি চাউলের ভিতরে এক পাও কম দিতে পারলে আমাকে কেউ ধরতে পারবে না, আমি গোস্তের ভিতরে 100 গ্রাম কম দিতে পারলে ধরবে না। বলে এরকম ভাবে আমি দুধ বিক্রি করতে গিয়েছি, দুধের ভিতরে 100 টাক পানি মিশাইলে কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। বলে যেখানেই থাকেন না কেন, মানুষের লাইট বন্ধ থাকতে পারে, মানুষের ক্যামেরা বন্ধ থাকতে পারে, আমার আল্লাহর সিসি ক্যামেরা কখনো বন্ধ হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখেন, লোকটা ছিল অত্যন্ত খাটো, অত্যন্ত কুৎসিত, অত্যন্ত বেটে, কিন্তু আমার আল্লাহ রাসূলের প্রেম আর রাসূলের ভালোবাসা থাকার কারণে আল্লাহর রাসূলের আগে এসে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেমনে? দেখেন, আপনার কোটি টাকা দামের BMW গাড়ি আছে, এই BMW গাড়ির চালক আপনি
হরিণের বাচ্চাকে দুধ পান করানোর জন্য হরিণ যেই নবীর জন্য পাগল, বলে ঠিক ওরকম ভাবে নবী মুহাম্মদুর রাসূলের জংলার পশু পাখিরাও পাগল। বলে সিংহ নেকড়ে দুনিয়ার সব কিছুই তার জন্য পাগল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক নবী মুহাম্মদুর রাসূলকে সকল নেকড়েগুলো, বাঘগুলো, সিংহগুলো, প্রাণীগুলো ঘিরে নিছে। এদিকে চাচা আমির হামজা তিনি হরিণ শিকার করার জন্য জঙ্গলে চলে যায়। হায়রে, তিনি জঙ্গলের দিকে যাইতেছে, নবী মুহাম্মদুর রাসূলের সেন্স একটু ফিরতেছে, শুধু জঙ্গলের ভিতরে শব্দ আসতেছে, আহ আহ, এরকম শুধু শব্দ আসে। বলে চাচা আমির হামজার দিলের ভিতরে কৌতূহল সৃষ্টি হলো, হায়রে, এমন জঙ্গলের ভিতরে তো নেকড়ে থাকে, বাঘ থাকে, সিংহ থাকে, কিন্তু এই জঙ্গলের ভিতর থেকে মানুষের আওয়াজ আসে শুধু আহ আহ আহ। কিন্তু কে? বলে তিনার দিলের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। হরিণ শিকার করতে গেছে, রাইফেলের বুলেটটা তিনি কি করলেন? প্রস্তুত করে নিলেন। তিনি কি করলেন? জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। ধীরে ধীরে যত ভিতরে চলে যাচ্ছে শুধু আহ শব্দ আসতেছে, আওয়াজটা তত ভারী হচ্ছে, আওয়াজটা তত বেশি আসতেছে। চাচা আমির হামজা চিন্তা করলেন নিশ্চিত এটা কোন মানুষের আওয়াজ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলকে মারার জন্য তারা জঙ্গলের ভিতরে ফালায় দিছে, আর জঙ্গলের প্রাণীরা তাকে পাহারা দিয়ে খেদমত করে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলের চাচা আমির হামজা জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। যখন আল্লাহর রাসূলের কাছে চলে গেছে, সকল প্রাণীরা নবী মুহাম্মদুর রাসূলের স্বাগত বার্তা দেওয়ার সুযোগ পায় নাই, কারণ নবী মুহাম্মদুর রাসূল ছিলেন বেহুশ অবস্থায়। নবী মুহাম্মদুর রাসূলকে দেখে আল্লাহর রাসূলকে স্বাগত জানায়া, সালাম জানায়া তারা ধীরে ধীরে জঙ্গলের ভিতরে চলে যায়। আর এদিকে চাচা আমির হামজাকে দেখে, এটা কেউ না, এটা আমার প্রিয় ভাতিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ভাতিজাকে যখন দেখছে, হায়রে, বাবা যেরকম সন্তানকে দেখলে যদি কোনো খতরনাক অবস্থার ভিতরে দেখে, সন্তানকে অত্যন্ত মায়া করে আদর করে বলে, হায়রে বাবা, তোমার এমন অবস্থা কে করেছে, কিভাবে হলো? বলে আমির হামজা যখন তার ভাতিজা মুহাম্মদুর রাসূলকে দেখছে, বলে সন্তানের ন্যায় তাকে বুকের সাথে জড়ায় নিছে, এবং সে বলতেছে, হায়রে, এরকম অবস্থা আমার বাচ্চার কে করলো? যে নবীর কোনো পিতা নাই, যে নবীর কোনো বাবা নাই, যে নবীর কোনো মা নাই, আমি চাচা আমার সন্তান তুল্য ভাতিজাকে তারা এরকম ভাবে নির্যাতন করে জঙ্গলের ভিতরে ফালায় দিছে। হায়রে, আমার সন্তানের না জানি কি অবস্থা। জঙ্গলের ভিতর থেকে যখন বাহির হয়েছে, বলে এরকম ভাবে তিনি যখন ঘরে নিয়ে আসছেন, ঘরের ট্রিটমেন্ট চলতেছে। আচ্ছা বলেন তো দেখি, তারা জঙ্গলের ভিতরে নির্যাতন করে ফেলে দিছে কেন? মেরে ফেলার জন্য। কিন্তু জঙ্গলের পাখিরা তাকে পাহারাদারি করে, তার তিমারদারি, তার খেদমত করে। এটাই তো নবী মুহাম্মদুর রাসূলের প্রেম আর ভালোবাসা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক এরকম প্রেম আর ভালোবাসা, নবী মুহাম্মদুর রাসূলের প্রেম আর ভালোবাসা যদি আমার আপনার দিলের ভিতরে থাকে, বলে জঙ্গলের নেকড়েরা যেরকম তাকে খায় নাই, পাহারা দিছে, বলে ঠিক ঠিক আমি আপনি দুনিয়ার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলের যদি আশিক হতে পারি, নবী মুহাম্মদুর রাসূলের যদি প্রেমিক হতে পারি, তাহলে আমাকেও দুনিয়ার সকল প্রকারের মুসিবতের সম্মুখীন হলে আমাকে আমার আল্লাহ নিরাপত্তার চাদর দ্বারা বেষ্টন করে হেফাজত করে বাঁচাইবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক যেরকম নবী মুহাম্মদুর রাসূলকে আমার আল্লাহ পশু পাখি দ্বারা হেফাজত করছে, কাফেররা তাকে মারার শত চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছে।
বলে ঠিক আমার আল্লাহ বলে যার দিলের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলের প্রেম থাকবে, নবী মুহাম্মদুর রাসূলের ভালোবাসা থাকবে, বলে ওই লোকটাকেও আমার আল্লাহ কখনো দুনিয়ার নেকড়ে তো দূরের কথা, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী মুহাম্মদুর রাসূলের কারিশমা। ওই যে দেখেন মেরাজের রাত্রিতে ওই বুরাকটা কেন তার দিলের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলের প্রেম দেখাইছে, বলে জান্নাত পাওয়ার জন্য। যেরকম বেলাল দেখাইছে জান্নাত পাওয়ার জন্য, বলে ঠিক প্রাণীকুল দেখাইছে নবী মুহাম্মদুর রাসূলের সাথে থাকার জন্য। বলে ঠিক আমি আপনিও যদি প্রাণীর নাই, বেলালের নাই, বুরাকের নাই, যদি আমি আপনি নবী মুহাম্মদুর রাসূলের প্রেমটা প্রকাশ করতে পারি, তাহলে আমার আল্লাহ আমি আপনি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করব, আর কবর থেকে জান্নাতে যেতে দেরি হবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমাকে আপনাকে নবীর প্রেম আর ভালোবাসা অর্জন করতে হবে। দেখেন নবী মুহাম্মদুর রাসূল মাথায় টুপি রেখেছেন, আপনি নবী মুহাম্মদুর রাসূলের উম্মত প্রেমিক আশিক, নবী মুহাম্মদুর রাসূলকে ভালোবাসেন, আপনার মাথায় টুপি আছে কিনা? টুপি যদি না থাকে, বলে দাবি একরকম আর কাজে আর এক রকম, এটাই তো মুনাফিক, আর মুনাফিকের জন্যই তো রয়েছে জাহান্নাম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলের মুখে ছিল দাড়ি। হায়রে আমার আপনার সন্তান, আমার আপনার চেহারাতে দাড়ি নাই, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলের প্রেম তার দিলের ভিতরে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলেন নবী মুহাম্মদুর রাসূল ঢিলা ঢালা জামা পরেছেন, পোশাক পরেছেন, আমার স্ত্রীকে বেপর্দার সাথে বলে ঢিলা ডালা জামা না পরায়া, পোশাক না পরায়া, বলে টাইট ফিটিং জামা পরাই, যেন আমার স্ত্রীকে রাস্তায় দিয়ে যখন বের করব, রাস্তার সকল লোক তার দিকে তাকায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মুখে একরকম, কাজে আর এক রকম। দেখেন নবী মুহাম্মদুর রাসূল তিনার কি ছিল? সব সময় তিনি কি করেছেন? বলে তিনি পায়খানাতে কুলুপ ব্যবহার করেছেন, পেশাবে ঢিলা ব্যবহার করেছেন। আমি আপনি তো পেশাব করতে গেলে গরুর মতো, গরুর যেরকম পেশাব করতে ঢিলা লাগে না, পায়খানা করতে গেলে কুলুপ লাগে না, ঠিক আমার আপনার কালচারটাও হয়ে গেছে গরুর মতো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমি আবার দাবি করি আমি নবীর আশিক, আমি নবীর উম্মত, আমি নবীর প্রেমিক, তাহলে দাবি একরকম, কাজে আর এক রকম। তাহলে আমার চাইতে বড় মুনাফিক আর দুনিয়াতে নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূল নিজে পর্দা করেছেন, আবার তিনার পরিবারকে পর্দা করাইছেন। আমি আপনি কতটুকু পর্দা করি, আমার ছেলে মেয়েকে কতটুকু পর্দা করাই, তাহলে এটা দেখতে হবে। যদি না থাকে আমি নবীর প্রেমিক নয়। তাহলে নবীর প্রেমিক হতে হলে নবী যা করেছেন, করতে বলেছেন, সেটা করার নামই হচ্ছে নবীর প্রেম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নেতার মার্কা যদি হয় নৌকা, তাহলে আপনার মার্কা কখনো নাঙ্গল হওয়া যাবে না। নেতার মার্কা যদি হয় ধানের শীষ, আপনার মার্কা কখনো কি করা যাবে না? দাড়ি পাল্লা হওয়া যাবে না। নেতার মার্কা যা, আপনারও ঠিক তাই মার্কা হতে হবে। রাসূলের যেই মার্কা, আমার আপনারও সেই মার্কা হলে আমি সেই নেতার কর্মী হতে পারবো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নেতা ছিলেন ত্যাগী, ঠিক কর্মী ছিলেন ত্যাগী। নেতা ছিলেন মুহাম্মদুর রাসূল, আর কর্মী ছিলেন বেলালে হাবশী। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নেতাও জান্নাতি আর কর্মীও জান্নাতি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে নেতা একরকম হবে, কর্মী আর এক রকম হবে, পিঠের চামড়া থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কবরে চলে গেলেই তো ফেরেশতার হাম্বল দিস্তার পিটানো শুরু হয়ে যাবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে নেতা যা করে, কর্মীকে তাই করতে হবে। আমার আপনার প্রিয় নেতা মুহাম্মদুর রাসূল, আমার আপনার মার্কা হচ্ছে আল কোরআন, আর আপনার আমার সিল হচ্ছে হাদিস, আর এই দুইটার সমন্বয় হচ্ছে আদর্শ। আর এই আদর্শটাকে অনুসরণ করা মানে নবীর প্রেম আর ভালোবাসা অর্জন করা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য নবীর প্রেম আর ভালোবাসা দিলের ভিতরে পয়দা করতে হবে।
নবী মুহাম্মদুর রাসূলের প্রেম আর ভালোবাসা যদি দিলের ভিতরে পয়দা করতে পারি বাবা, তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো। আর আমি আপনি জান্নাতে যেতে পারলেই দুনিয়ার আর এই কষ্ট, আর এই অশান্তি, আর এই অভাব কখনো থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার আপনার নবীর প্রেম আর ভালোবাসা দিলের ভিতরে থাকতে হবে। যদি নেতার কাজ যদি আমার আপনার কর্মীর ভিতরে না পাওয়া যায়, তাহলে দাবিটা হবে মিথ্যা। বলে মুহাম্মাদুর রাসূল আমার নেতা, আমি তার উম্মত, আমি তার কর্মী, বলে ঠিক কাজটাও ওইরকম হতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার আপনার কি করতে হবে? নবীর প্রেম আর ভালোবাসা যদি পয়দা করতে পারি, তাহলে নবী মুহাম্মদুর রাসূল স্বপ্নে যুগে আমাকে আপনাকে দেখা দিয়ে আমাকে আপনাকে জান্নাতের টিকিট কনফার্ম করে দিবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়ার নবী অনেক দূরে, লোহিত সাগরের তীরে। দয়ার নবী অনেক দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী আমার আপনার মায়ায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। আমার আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা চলে আসলো, ও আমার প্রিয় নবী, এখন থেকে আপনি আর গোপনে ইসলাম প্রচার করবেন না, আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করবেন। বলেন নবী মুহাম্মদুর রাসূলকে তৎকালীন সময়ের ভিতরে এত নির্যাতনা নিপীড়ন করেছে। হায়রে, দেখেন নবী মুহাম্মদুর রাসূল কেমন নেতা ছিল, আর তার কর্মী ছিল হযরতে বেলাল। বেলাল যেরকম কর্মী ছিল, ঠিক নেতা ছিল মুহাম্মদুর রাসূল। তাওয়ারিখে হাবিবে ইলার ভিতরে ঘটনা নকল করা হয়। বলে দেখেন, আল্লাহর নবীর দ্বীনের প্রচার করার জন্য যখন মানুষের দ্বারে দ্বারে যায়, এদিকে দারুণ্য দোয়ার ভিতরে বৈঠক বসছে, আবু জেহেলের লিডারের নেতৃত্বে বৈঠক বসেছে। হায়রে, নবী মুহাম্মদুর রাসূলকে এই দুনিয়ার থেকে চিরবিদায় গ্রহণ করা দরকার। হায়রে, আমাদের ধর্মের ব্যাপারে সে বিরুদ্ধাচরণ করে, আমাদের ধর্মের সে বদনাম করে। এই মুহাম্মদকে দুনিয়ার থেকে চিরবিদায় গ্রহণ করা যাক। হায়রে, নবী মুহাম্মদুর রাসূলের ব্যাপারে যখন কি করা হয়েছে, ঘোষণা করা হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলের উপর তারা এমন ভাবে অ্যাটাক করেছে। মক্কার প্রান্তে নবী মুহাম্মদুর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, দ্বীনের প্রচার করতে গিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলকে আবু জাহেলের উত্তরসূরিরা বলে আল্লাহর রাসূলের উপর এরকম ভাবে হামলা করেছে, যেই নবীর উপর মশা পড়া হারাম ছিল, যেই নবীর উপর মাছি পড়া হারাম ছিল। কিন্তু দেখেন, তৎকালীন সময়ের বর্বর কাফের জাতি, বর্বর আবু জেহেলের উত্তরসূরিরা কিরকম নির্যাতন করেছে বাবা, একটু শোনেন। হযরতে নবী মুহাম্মদুর রাসূল যখন তায়েফের প্রান্তে গেছেন, বলে তায়েফের প্রান্তে নবী মুহাম্মদুর রাসূলকে এরকম রক্ত রক্ত করেছেন, আমার আল্লাহ ফেরেশতাকে পাঠায়া দিয়েছেন
যাও যাও আমার বন্ধুকে বলো, সে যদি প্রতিশোধ গ্রহণ করে আমি পুরা তায়েফকে নিশ্চিহ্ন করে দিব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক এরকম ভাবে নবী মুহাম্মদুর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেওয়ার কারণে আল্লাহর রাসূল কি করেছেন, দিন প্রচার করার জন্য কি করেছেন, তায়েফের প্রান্তে গেছেন। কিন্তু তায়েফের কি করেছেন, উত্তর শরীরা তার শরীর থেকে রক্ত ঝরাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে ঠিক এরকম ভাবে মক্কার প্রান্তে আল্লাহর রাসূল দিনের দাওয়াত দিতে গিয়েছেন। আল্লাহর রাসূল যখন দিনের কথা বলতে গিয়েছেন, উত্তর শরীর আবু জেহেলের উত্তর শরীরা তার উপর এরকম ভাবে অ্যাটাক করেছে নবী মুহাম্মদুর রাসূলের উপর। এরকম ভাবে মরা বলে বেড়া বুকরির কি করেছেন, চামড়াগুলো দিয়েছে। আর এটা করে ক্ষান্ত হন নাই, বরং নবী মুহাম্মদুর রাসূলের উপর পাথর নিক্ষেপ করেছে। নবী মুহাম্মদুর রাসূলের উপর বখাটে ছেলেরা এত নির্যাতন নিপীড়ন করেছে, নবী মুহাম্মদুর রাসূল বেহুশ হয়ে গিয়েছিল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। শুধু এতটুকুই ক্ষান্ত না, নবী মুহাম্মদুর রাসূলকে তারা নির্যাতন করে যখন নবী মুহাম্মদুর রাসূল বেহুশ হয়ে গেছে বাবা, বলে কিরকম ভাবে, বলে তৎকালীন সময়ে আবু জেহেলের হুকুমে কি করা হলো, তার সকল সৈন্যরা বলে নবী মুহাম্মদুর রাসূলকে জঙ্গলের ভিতরে ফেলায় দিছে, যেন নবী মুহাম্মদুর রাসূল আর জীবিত থাকতে না পারে, এই দুনিয়া থেকে সে যেন চিরবিদায় গ্রহণ করে। বলে এরকম ভাবে জঙ্গলের ভিতরে ফালায় দিছে। বলে যেই গাছের সাথে অত্যন্ত কাঁটাযুক্ত গাছের উপর ফালায় দিছে, নবী মুহাম্মদুর রাসূলের শরীরের ভিতরে কাঁটা ঢুকে গেছে। যেই কাঁটাগুলো শরীরের ভিতরে ঢুকলে শুধু ব্যথা আর ব্যথা অনুভব হয়। নবী মুহাম্মদুর রাসূল এদিকে বেহুশ হয়ে গেছে, আবার এদিকে এরকম কাঁটাযুক্ত গাছের ভিতরে, এরকম জঙ্গলের ভিতরে, ঝুপড়ির ভিতরে ফালায় দিছে। বলে কেননা যেন জঙ্গলের ভিতরে অত্যন্ত ভয়ঙ্কর প্রাণীরা বসবাস করে, নেকড়ে, সিংহ, বাঘ যেন তাকে খেয়ে ফেলে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বলেন দুনিয়ার ভিতরে আল্লাহ যাকে খলিফা হিসেবে, আল্লাহ যাকে নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে, দুনিয়ার কোনো মানুষ যদি তাকে হত্যা করতে চায় হত্যা করতে পারবে কিনা বলেন? পারবে? পারবে? কারণ আল্লাহ যাকে নবুয়তের মশাল দিয়ে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছে, এই হকের মশাল, সত্যের মশালকে দুনিয়ার কোনো পরাশক্তি কখনো বন্ধ করতে পারবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কারণ দুনিয়ার কোনো পরাশক্তির ক্ষমতা নাই, আল্লাহর শক্তির কাছে তার ক্ষমতাটাকে বলে কেমন যেন বাহাদুরের ন্যায় কি করা, প্রকাশ করা। বলে আল্লাহর নবীকে জঙ্গলের ভিতরে, ঝুপড়ির ভিতরে ফালায় দিছে। বলে কেমন যেন নেকড়ারা যেন খেয়ে ফেলে, সিংহ যেন খেয়ে ফেলে, বাঘরা যেন খেয়ে ফেলে। এদিকে নবী মুহাম্মদুর রাসূলকে জঙ্গলের ভিতরে ফালায় দেওয়ার পর জঙ্গলের সকল নেকড়ে এবং বাঘ এবং সিংহ এসে নবী মুহাম্মদুর রাসূলকে ঘিরে নিয়েছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। শুধু এতটুকুই ক্ষান্ত না, নবী মুহাম্মদ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে দেখতে দেখতে 35 বছর পার হয়ে গেল। বলে নবী মুহাম্মদুর রাসূল তিনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, উড়ন্ত পাখিরা মেঘের কাছ দিয়ে যায়। বলেন নবী মুহাম্মদুর রাসূলকে দেখে পাখিরা আর সামনের দিকে আগায় না। বলে উড়ন্ত মেঘগুলো, উড়ন্ত পাখিগুলো নবী মুহাম্মদুর রাসূলকে দেখে সালাম জানায়, নবিয়ুনা মুহাম্মদুর রাসূল, তিনি হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল। জোরে জোরে কোন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে কেন? বলে যার শরীরে মশা পড়া হারাম, বলে যার শরীরে মাছি পড়া হারাম, বলে এরকম নবীর উপর দিয়ে আমরা পাখি হয়ে চলে যাব। উড়ন্ত মেঘগুলো নবীর উপর ছায়া দেয়, নবী মুহাম্মদুর রাসূল রাস্তা দিয়ে হাঁটে আর পাখিরা তাকে সালাম জানায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
বলে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার ভিতরে যত পাখি, পশু পাখি, প্রাণীকুল আছে, সকল প্রাণীকুল রাস্তার দুধারে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলকে সালাম জানায়। বলে এরকম ভাবে হাতটাকে নবী মুহাম্মদুর রাসূল তিনি যখন কোন গাছপালার সামনে দিয়ে যায়, বলে কেমন যেন গাছগুলো এরকম নিচু হয়ে নবী মুহাম্মদুর রাসূলকে সালাম জানায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলকে দেখে গাছ সালাম দেয়, পশু পাখিরা সালাম দেয়। বলে যখন নদীর পাশ দিয়ে, দরিয়ার পাশ দিয়ে যখন হাঁটেন, বলে মাছরা দরিয়ার পাশে সে নবী মুহাম্মদুর রাসূলকে স্বাগত জানায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলে দেখেন এইভাবে দেখতে দেখতে নবী মুহাম্মদুর রাসূলের যখন 39 বছরে পদার্পণ করলেন, তৎকালীন সময়ে যখন আল্লাহ তাকে এত পরীক্ষা করলেন, দেখা যায় আল্লাহর পরীক্ষাতে নবী মুহাম্মদুর রাসূল উত্তীর্ণ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলে দেখেন নবী মুহাম্মদুর রাসূলের যখন 39 বছর 11 মাস 29 দিন বছরে বয়সে যখন পদার্পণ করলেন, আল্লাহ তাআলা দেখে বন্ধু আমার, হাবিব আমার সকল প্রকারের পরীক্ষা দিয়ে তিনি উত্তীর্ণ করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে এখন তো আমার বন্ধুকে আমি পরীক্ষা করলাম, দুনিয়ার কোনো চাকরির জন্য আবেদন করলে, অ্যাপ্লাই করলে যেরকম আপনার ইন্টারভিউ হওয়ার পরে চাকরি হয়ে যায়, আল্লাহ তাআলা তার বন্ধুকে পরীক্ষা নেওয়ার পরে সব পরীক্ষাতে সাকসেসফুল। এখন কি সার্টিফিকেট প্রদান করবেন? বলে আমার আল্লাহ তাকে নবুয়ত দিয়ে তাকে সুসজ্জিত এবং সুসম্মানিত এবং সুআসনে তাকে সুউচ্চ মাকামে পৌঁছায় দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে দেখেন নবী মুহাম্মদুর রাসূল যখন আল্লাহ প্রথম দিন তার হুকুমে জিবরিল আমিন এসে যাকে নবুয়তের নূর দ্বারা তার সিনাটাকে আলোকময় করে দিল, নূরান্বিত করে দিল, নবী মুহাম্মদুর রাসূল তিনি এত ভয়ে কম্পিত হয়েছেন, ভয়ে কম্পন সৃষ্টি হয়েছে। বলে সে কাঁপতেছে, হযরতে খাদিজাতুল কুবরার কাছে দৌড়ে চলে আসছে। এরকম শীতের দিনে কেউ যদি ঘেমে যায়, শরীর থেকে যদি ঘাম ঝরায়, পসিনা ঝরায়, বুঝতে হবে লোকটা স্বাভাবিক কোনো কাজ করে নাই, অস্বাভাবিক কাজ করেছে। বলে দেখেন কঠিন সময়ের ভিতরে আমার আল্লাহ তাকে যখন নবুয়ত দান করেছে, তার শরীর দিয়ে ঘাম ঝরতেছে, পসিনা বের হচ্ছে, আর এদিকে খাদিজাতুল কুবরার কাছে এসে বলতেছে জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহু আকবার। জোরে আওয়াজে বলেন। খাদিজাতুল কুবরাকে বলতেছে আমাকে একটু চাদর দ্বারা মোড়ায় নাও, কারণ আমার শরীরটা অত্যন্ত ঠান্ডা হয়ে গেছে, আমি অত্যন্ত ভয় কম্পন আমার দিলের ভিতরে তৈরি হয়ে গেছে, তুমি আমাকে একটু চাদর দ্বারা, কম্বল দ্বারা মোড়িয়ে নাও। আচ্ছা, হযরতে খাদিজাতুল কুবরা নবী মুহাম্মদুর রাসূলের অবস্থা দেখে তিনি অত্যন্ত অস্বাভাবিক মনে করলেন। চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে চলে গেলেন। তৎকালীন সময়ে তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের যিনি অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী, ওয়ারাকা বিন নাওফেল যখন তার কাছে চলে গেছে, বলতেছে আমার প্রাণ প্রিয় স্বামী নবী মুহাম্মদুর রাসূল তো এই অবস্থায় আক্রান্ত হয়েছে, এর ভবিষ্যৎ বর্ণনা করে দাও। ওয়ারাকা বিন নাওফেল তাওরাত কিতাবের ভিতরে পড়েছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূল তিনি এমন হবে, তিনি এমন হবে, এমন বয়সে বিবাহ করবে, এমন বয়সে নবুয়ত প্রাপ্ত হবে, আর নবুয়ত পাওয়ার পরে সকলেই তার শত্রু হয়ে যাবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূল যখন তার নবুয়তের কথা শুনতে পেলেন,
নবী মুহাম্মদুর রাসূল এই কথাটা বলার পূর্বেই ওয়ারাকা বিন নওফেল ওই দিন কিছুদিন পূর্বেই এই দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করে যান। আল্লাহর নবীর উপর ঈমান আনতে পারল না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূল যখন ভবিষ্যৎবাণী শুনতে গেছে খাদিজাতুল কুবরা বলে নবী মুহাম্মদুর রাসূলের ব্যাপারে বলছে ইনি হলো সত্য নবী, ইনি ভবিষ্যতে আল্লাহ তাকে তার নূরওয়ালা কিতাব দ্বারা তার নূরটা তার সিনাটাকে ভরিয়ে দিবে, আর ওই সিনার নূর দ্বারা পৃথিবীর মানুষের অন্ধকারকে আলোকময় করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নূর নবী মুহাম্মদুর রাসূলের ভিতরে আসছে, আর নবী মুহাম্মদুর রাসূলের নূর পৃথিবীর মানুষ পাইছে, যার কারণে আমার আল্লাহ পৃথিবীবাসীকে আলোকময় করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত না, ওয়ারাকা বিন নওফেল আল্লাহর রাসূলের ভবিষ্যৎ বর্ণনা করতেছেন। যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে যাবে, মক্কার লোকেরা তার শত্রু হয়ে যাবে, মক্কার লোকেরা তার উপর এরকম স্টিম রোলার চালাবে, মক্কার লোকেরা এর উপর এত নির্যাতন আর নিপীড়ন চালাবে, বলে যে নির্যাতনের কারণে নবী মুহাম্মদুর রাসূলকে ছেড়ে সবাই চলে যাবে। কিন্তু এমন কিছু মানুষ থাকবে যারা নবী মুহাম্মদুর রাসূলের পবিত্র জবান দ্বারা জান্নাতি ঘোষণা প্রাপ্ত সার্টিফিকেট গ্রহণ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নওফেল এই দুনিয়া থেকে চলে গেল। বলে হযরত খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের অবস্থা দেখে বুঝতে পারলেন আমার চাচাতো ভাই যা বলেছিল, হায়রে আজকে আমার প্রাণ প্রিয় স্বামী আজকে আল্লাহ প্রদত্ত নূর দ্বারা তার সিনাটাকে ভরপুর করে দিয়েছে, আল্লাহ তাকে নবুয়ত দান করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে কিছুদিন পরে হযরতে খাদিজাতুল কুবরা স্বপ্নের ঘরে দেখেন ওয়ারাকা বিন নওফেল একটা বালাখানার বারান্দা দিয়ে ঘুরতেছে। ওয়ারাকা বিন নওফেল একটা বিল্ডিং এর বালাখানার সামনে দিয়ে ঘুরতেছে। বলে এরকম সুসজ্জিত পোশাক, এরকম সুন্দর পোশাক যেটা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দেখা যায় নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ারাকা বিন নওফেলের অবস্থা দেখে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন। হায়রে কিছুদিন পূর্বেই তো আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল ইন্তেকাল করলো, আর স্বপ্নের ঘরে দেখি সে বিল্ডিং এর বালাখানার সামনে দিয়ে সবুজ কাপড় পরিহিত অবস্থায় ঘুরতেছে, আর নাজ এবং নিয়ামত ভক্ষণ করতেছে, আর জান্নাতি ফল খাইতেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বলে ঘটনাটা রাত্রে যখন স্বপ্নের ঘরে দেখছি, বলে রাত পোহাতে না হইতেই সকাল হইতে না হইতেই হযরতে খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলের কাছে স্বপ্নের বিবরণটা দিচ্ছে। ও আমার প্রাণ প্রিয় স্বামী, রাত্রি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল, যাকে আমরা আপনার নবুয়ত পাওয়ার আগে হারিয়ে ফেলেছি, সে আপনার উপরে ঈমান আনতে পারে নাই, কিন্তু ঘুমের ঘরে স্বপ্নের ঘরে দেখলাম সে একটা বালাখানার সামনে দিয়ে সবুজ কাপড় পরিহিত অবস্থায় ঘোরে, আর জান্নাতি ফল ফ্রুট খায়, আর শুধু নাজ ও নিয়ামত ভক্ষণ করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যাটা কি আপনি একটু বলেন? আল্লাহর রাসূল মুস্কি হেসে হযরতে খাদিজাতুল কুবরাকে বর্ণনা করতেছেন, ও খাদিজা তুমি যেই স্বপ্নের ভিতরে ওয়ারাকাকে দেখছো সত্যি দেখেছো, কারণ স্বপ্নের ভিতরে যে তোমাকে আমার আল্লাহ দেখাইছে এটা শুধু তোমাকে দেখায় নাই, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এটাও আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে ওয়ারাকা বিন নওফেলের ঘটনা যখন বর্ণনা করেছে হযরতে মুহাম্মদুর রাসূল, আল্লাহর রাসূল বলতেছেন
ও খাদিজা শুনে নাও, আমি নবুয়ত পাওয়ার আগে সে ইন্তেকাল করেছে, ঠিক আছে, কিন্তু তার ভিতরে আমি নবী মুহাম্মাদুর রাসূলের প্রেমের কোনো কমতি ছিল না। তার ভিতরে আমি নবী মুহাম্মাদুর রাসূলের এত প্রেম আর এত ভালোবাসা তার দিলের ভিতরে ছিল, যেই প্রেম আর ভালোবাসার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওয়ারাকা বিন নওফেল বলে, দেখেন ঈমান আনতে পারে নাই, কারণ ঈমান আনার মতো তো সুযোগই পায় নাই, কারণ নবুয়ত পাওয়ার আগেই তো তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলের প্রেম আর ভালোবাসা তার দিলের ভিতরে থাকার কারণে আমার আল্লাহ ঈমান না আনার পরেও, বেঈমান হলেও আমার আল্লাহ তাকে ঈমানি মর্যাদা দিয়ে জান্নাতি বান্দা হিসাবে, জান্নাতি মানুষ হিসাবে কবুল করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন কবুল করেছে? হাইরে, দুনিয়ার ভিতরে আমি পরিমণিকে মোহাব্বত করলাম, দুনিয়ার ভিতরে আমি অপু বিশ্বাসকে ভালোবাসলাম, দুনিয়ার ভিতরে কত সুন্দরী নারীকে আমি ভালোবাসলাম। দেখেন, এই ভালোবাসাটা দুনিয়াতে থাকাকালীন হয়তোবা পাওয়াও যেতে পারে, আবার নাও পাওয়া যেতে পারে, কিন্তু কেউ যদি আল্লাহ রাসূলকে প্রেম আর ভালোবাসে, এর ফলাফল সে দুনিয়াতেও পাবে, আর আখেরাতে আমার আল্লাহ এই ভালোবাসার কারণে জান্নাত দান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে দেখেন, শুধু এতটুকুই ক্ষান্ত না, হাইরে ওই বোরাকের ভিতরে প্রাণী হওয়ার পরেও আমার আল্লাহ তাকে নবী মুহাম্মদুর রাসূলের জান্নাতি সাথী হিসাবে কবুল করেছে। বলে এরকম প্রেম ওয়ারাকা বিন নওফেলের কাছে থাকার কারণে, এরকম প্রেম আর ভালোবাসা ওয়ারাকা বিন নওফেলের দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ তাকে জান্নাতি ব্যক্তি হিসাবে কবুল করেছে। এরকম প্রেম যদি আমার আপনার ভিতরে থাকে, এরকম নবীর মুহাব্বত আর এরকম নবীর ভালোবাসা আর এরকম নবীর আশিক যদি আমি আপনি হতে পারি, আল্লাহ আমাকে আপনাকেও আল্লাহর নবীর সাথে জান্নাতি বান্দা হিসেবে কবুল করবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আরবের একজন সাহিত্যিক বলেন, গারছে খাহি কবরেরা রৌশন কুনি, গারছে খাহি কবরেরা রৌশন কুনি, গিরে লাজেম সুন্নাতে পয়গম্বরি। তুমি যদি তোমার কবরটাকে আলোকময় করতে চাও, যদি তোমার কবরটাকে জান্নাতের সাথে কানেকশনওয়ালা বানাইতে চাও, তাহলে তুমি নবী মুহাম্মদুর রাসূলের প্রেম তোমার দিলের ভিতরে ঢোকাও, তাহলে আমার আল্লাহ তোমার কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত ঢুকিয়ে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুখে বলো আমি নবীর আশিক, মুখে বলো আমি নবীর উম্মত, মুখে বলো আমি নবীকে প্রেম আর ভালোবাসি, নবীকে ভালোবাসার মাপকাঠি তো আজকে এই জান্নাতের বাগান কায়েম হয়ে গেছে, অথচ এতগুলোই কি এই গ্রামে নবীর আশিক? বলেন, নবীর আশিকের কথা, ইশকের কথা, প্রেমের কথা মুখে বলি একরকম, আমাদের দিলের ভিতরে অবস্থাটা আর এক রকম। বলে দেখেন, আমার অবস্থাটা যদি মুখের আর কাজে যদি ভিন্ন রকম হয়, ফলাফলটা কবরেও গেলে ভিন্ন হবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আমি নবীর প্রেম আর নবীর ভালোবাসা যার দিলের ভিতরে অর্জন করতে পারবে, আমি নবীর প্রেম আর ভালোবাসা তার দিলের ভিতরে থাকার কারণে ওই লোকটা কিয়ামতের দিন আমি নবীর সাথে হাসর নাসর হয়ে সে আমার সাথে জান্নাতের মেহমান হতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত না, আমার প্রিয় নবী আল্লাহর রাসূল অন্যত্র বর্ণনা করেন, যেই ব্যক্তি আমি নবীর প্রেম আর ভালোবাসা দিলের ভিতরে পয়দা করলো, এই লোকটার চেহারা যদি অসুন্দর হয়, লোকটার চেহারা কালো, লোকটা দেখতে খাটো, লোকটা দেখতে অসুন্দর, কিন্তু নবীর প্রেম তার দিলের ভিতরে ছিল, নবীর প্রেম আর ভালোবাসা তার অন্তরের ভিতরে স্থান দিয়েছিল, বলে এই লোকটা কালো হতে পারে, এই লোকটা বেটে হতে পারে, এই লোকটা খাটো হতে পারে, এই লোকটা কুৎসিত হতে পারে, তারপর
তারপরেও এই লোকটার দাম আমার আল্লাহর কাছে 1000 লোকের চাইতেও বেশি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে দেখেন নবীর প্রেম ছিল। দুনিয়ার ভিতরে সবচাইতে কালা 3জন মানুষ ছিল। এই কালা 3জন মানুষের ভিতরে একজন ছিল বেলালে হাফসি। হাফসার মানুষ দেখেন অত্যন্ত কালো, কিন্তু দিলটা এত ভালো ছিল, নবীর প্রেম দ্বারা দিল ভরপুর ছিল। কালো মানুষ ছিল, খাটো মানুষ ছিল, জিহ্বাটা অত্যন্ত ছোট ছিল, তারপরও আমার আল্লাহ তাকে জান্নাতি মানুষ হিসাবে এই দুনিয়া থেকে কবুল করে জান্নাতের মেহমান বানায় দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে দেখেন নবীর প্রেম আর ভালোবাসা যদি থাকে, হাইরে নবীর প্রেম আর ভালোবাসা শুধু মুখে বলার নাম নয়, এইগুলোকে বাস্তবে আমার শরীরের সাথে, আমার কাজের সাথে ব্যবসা করতে গিয়েছি। আমি চাউলের ভিতরে 1 পক কম দিতে পারলে আমাকে কেউ ধরতে পারবে না, আমি গোস্তের ভিতরে 100 গ্রাম কম দিতে পারলে ধরবে না। বলে এরকম ভাবে আমি দুধ বিক্রি করতে গিয়েছি, দুধের ভিতরে 100 টাকা পানি মিশাইলে কেউ দেখবে না, কিন্তু দেখবে কে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। বলে যেখানেই থাকেন না কেন, মানুষের লাইট বন্ধ থাকতে পারে, মানুষের ক্যামেরা বন্ধ থাকতে পারে, আমার আল্লাহর সিসি ক্যামেরা কখনো বন্ধ হবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য দেখেন লোকটা ছিল অত্যন্ত খাটো, অত্যন্ত কুৎসিত, অত্যন্ত বেটে, কিন্তু আমার আল্লাহ রাসূলের প্রেম আর রাসূলের ভালোবাসা থাকার কারণে আল্লাহর রাসূলের আগে এসে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেমনে? দেখেন আপনার কোটি টাকা দামের BMW গাড়ি আছে, এই BMW গাড়ির চালক আপনি হতে পারেন নাই, কিন্তু বিএমডাব্লিউর মালিক তো হতে পেরেছেন। বলে দেখেন আল্লাহর রাসূলের আগে বেলালে হাফসি কেমনে জান্নাতে যাবে? বলে দেখেন হযরতে বেলালে হাফসি আল্লাহ তাআলা যেই প্রাণীর উপর সোয়ার করাইয়া আল্লাহর রাসূলকে জান্নাতে নিয়ে যাবে, এই প্রাণীকে বলে আগায়া নেওয়ার জন্য হযরতে বেলালকে রাহাবার বানাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কোটি টাকার বিএমডাব্লিউ গাড়ি আপনি মালিক হতে পারেন, কিন্তু আপনি চালক না। আর চালক না হওয়ার সুবাদে আপনাকে যেরকম পিছনে বসতে হয়, বলে ঠিক আমার আল্লাহর রাসূলের প্রেম বেলালের ভিতরে থাকার কারণে বলে আমার আল্লাহ ঠিক চালকের ন্যায় তাকে সর্বপ্রথম আল্লাহর রাসূলের আগে রাহবার হিসাবে জান্নাতে প্রবেশের অনুমতি দিবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলে এটা কিসের কারণে হয়েছে? এটা একমাত্র নবীর প্রেম আর ভালোবাসার কারণে হয়ে গেছে। ও ভাই, হযরতে বেলালের ঘটনা যদি বলতে যাই, বলো হযরতে বেলাল এরকম একজন নির্যাতিত নিপীড়িত মানুষ ছিলেন। হাইরে, বলে হযরতে বেলালে হাফসিকে এমন কোন নির্যাতন আর নিপীড়ন নাই যেই বেলালকে এত নির্যাতন আর নিপীড়ন করা হয় নাই। বলে দেখেন কিসের কারণে? নবীর প্রেম আর ভালোবাসার কারণে। নবী মুহাম্মদুর রাসূল বলেছেন, যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর উপর ঈমান আনয়ন করবে, ওই লোকটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। হযরতে বেলাল যেদিন এই ঘোষণাটা শুনছে, হায়রে, হযরতে বেলাল ঘোষণা শোনার সাথে সাথে আল্লাহর রাসূলের উপর ঈমান আনয়ন করেছে, আর আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহকে মালিক বলে স্বীকারোক্তি প্রদান করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে দেখেন হযরতে বেলাল, দেখেন, বলে দেখেন ইয়ামিনের বাদশাহ, বলে হাফসার বাদশাহ, বলে তাকে উমাইয়া কি করেছে? এত নির্যাতন করেছে। ঈমান আনায়ন কারণে, নবীর প্রেম আর ভালোবাসা থাকার কারণে। বলে দেখেন এরকম, বলে লোহার পোশাক পরাইছে, রৌদ্রের ভিতরে, উত্তপ্ত দুপুরের রৌদ্রের ভিতরে তাকে দাঁড় করায় রাখছে। হযরতে বেলালের পোশাক ছিঁড়ে ছিঁড়ে বলে কেমন যেন শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ে গেছে। হযরতে বেলাল বলে এই নির্যাতনের নিপীড়নের কারণে বলে তিনি বেহুশ হয়ে পড়ে গেছে। হযরতে বেলাল তিনি
বেহুশ যখন হয়ে গেছে, যখন তিনার হুশ ফিরে আসছে, তারপরে বলছে আহ আহাদ আহাদ আহাদ। বলে হযরতে বেলাল বলে তিনি শুনেছেন যেদিন নবী মুহাম্মদুর রাসূল বলেছে আমার প্রেম যার দিলের ভিতরে থাকবে, আমি নবী মুহাম্মদুর রাসূলকে যে ভালোবাসবে, আমি আল্লাহর নবীর সাথে সে জান্নাতে যেতে পারবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে দেখেন নবী মুহাম্মদুর রাসূলকে প্রেম আর ভালোবাসা দেওয়ার কারণে হযরতে বেলাল কি উত্তপ্ত দুপুরের বালুর ভিতরে টেনে হেসড়ে নিয়ে গেছে। বলে উমাইয়ার এরকম দারোয়ান, এরকম তার রাজ্যের লোকেরা তার উপর নির্যাতন আর নিপীড়ন করছে। হযরতে বেলাল বারবার বেহুশ হয়ে গেছে। হুশ আসার পরেও বলছে আহাদ আহাদ আহাদ। বলে আমার আল্লাহ এক, আমি ওই আল্লাহর রাসূলকে ভালোবাসি যে আমাকে নিয়ে জান্নাতে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলে দেখেন হযরতে বেলাল এই নির্যাতন আর নিপীড়ন সহ করার কারণে লোকটা ছিল কালো, লোকটা ছিল খাটো, লোকটা ছিল বেটে। বলে জিহ্বাটা ছিল খাটো, কিন্তু আমার আল্লাহ তাকে জান্নাতি মানুষ বানায়া দুনিয়ার থেকে নিয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরকম শুধু বেলাল নির্যাতন নিপীড়ন করেছে এরকম নয়, ইতিহাসের কিতাবের ভিতরে লিখছে এরকম বেশি নির্যাতন আর নিপীড়ন সহ্য করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কারণ নবী মুহাম্মদুর রাসূল নেতা যত ত্যাগী হবে, কর্মীও ঠিক তত ত্যাগী হবে। আমাদের এই সারা বাংলাদেশের ভিতরে এরকম একজন নেতা ছিল, যেই নেতাটা আমাদের সারা বিশ্বের মধ্যে নয়, আমাদের সারা বাংলাদেশের ভিতরে নাম করছে। বলে তৎকালীন সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম, যেই নেতাটা এমন নেতা ছিল, বলে নেতাগিরি করতে গিয়ে যার মাথা ফাটাইছিল। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে তাকে অনেক মন্ত্রীর দায়িত্ব পালন করতে হয়েছে। নেতা যত হবে ঠিক ত্যাগীও ঠিক তেমনই হবে। ত্যাগ যার ভিতরে যত বেশি থাকবে, বলে সে অত্যন্ত বড় নেতা হতে পারবে। বলে বেলালের ভিতরে ছিল ত্যাগ, আর এই ত্যাগটা শিখেছে নেতার থেকে। নেতা হলো মুহাম্মদুর রাসূল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বলে দেখেন নেতা কিরকম ত্যাগী ছিল। বলে দেখেন হযরতে মুহাম্মদুর রাসূলকে যখন নবুয়ত দেওয়া হয়েছে, প্রথম 3 বছরে তিনি গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু ঘটনাক্রমে আমার আল্লাহ করার জন্য আপনি বরকত দান করেন। সকলেই বলেন আল্লাহ আমাদেরকেও বরকত দান করুন। সকলেই বলেন আমিন। তাহলে সেই মহান রব যিনি এই রজব মাসেই লাইলাতুল মিরাজ তিনার বন্ধুকে এই জমিন থেকে আসমানে উঠিয়ে দিদার দিয়েছেন, এবং তার বন্ধুকে আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার বন্ধুর কাছে চাবি দিয়ে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহান। সেটা সবে মেরাজ। সেই সবে মেরাজ যেহেতু সন্নিকটে, এটা যেহেতু রজব মাসের শেষ প্রান্তে, সেই কথাটাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি অত্র আয়াতের আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের উল্লেখ্য আয়াতের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন যারা আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই। একটু জোরে বলেন না, কার সাথে? আচ্ছা বলেন তো দেখি, সুন্দরী মেয়ের সাথে সকলেই প্রেম করতে চায় না? সকলেই পছন্দ করে কিনা বলেন? আল্লাহ নিজে সুন্দর। ইন্নাল্লাহা তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে পৃথিবীর সবকিছুর চাইতে বেশি সুন্দর। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলে আল্লাহর সাথে যদি কেউ প্রেম করতে চায়, সুন্দরী মেয়ের সাথে যেরকম সবাই প্রেম করতে চায়, যেহেতু আল্লাহ সবার চাইতে সুন্দর, তাহলে আল্লাহর সাথে কি আমরা প্রেম না করে পারি? অবশ্যই আমরা সবাই প্রেম করতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর নবীকে মেসেজ দিয়ে দেন, হে নবী আপনি বলে দিন পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে চাই,
তাহলে আপনি বলে দিন তারা যেন আপনি নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসে? নবীকে। এখন নবী যেহেতু নাই, তাহলে আর কাকে ভালোবাসো বলেন তো দেখি। আমরা ইউনিয়ন পরিষদে কাজ করতে গেলে এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই পালাতক, পালাতক না বলেন? তাহলে কাজ কে করতেছে? সচিবে করতেছে না? বলে আল্লাহ বলেছেন আমার সাথে প্রেম করতে চাইলে আমার বন্ধুকে ভালোবাসতে হবে। এখন তিনার বন্ধু তো আর নাই, তাহলে প্রেমটা কার সাথে করব? অনুসরণটা কার করব? আল্লাহর নবী বলেছেন আমি নবী চলে গেছি সমস্যা নাই, কিন্তু আমি নবী নাই এই আফসোস আর এই ব্যথা কেউ যদি তার বুকের ভিতরে ধারণ করে যুগের শ্রেষ্ঠ ওলামায়ে কেরামকে ভালোবাসে, তাদেরকে মোহাব্বত করে, তাদেরকে দেখে, তাদের কাছে গিয়ে যদি দু চারটি কথা শোনে, আল্লাহর নবী বলেন তারা আমি নবীর সামনেই বসলো আর আমি নবীর সাথেই সে যেন মোলাকাত করলো আর আমি নবীর কথা অনুযায়ী সেই যেন চললো। একটু জোরে বলেন না সুবহান। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার সাথে প্রেম করতে চাইলে আপনি নবীকে অনুসরণ করুন। নবী নাই বলে যুগের ওলামায়ে কেরামকে ভালোবাসতে হবে, তারা যা বলে সেটা শুনতে হবে, সেটা আমল করার চেষ্টা করতে হবে। যেহেতু সর্বপ্রথম কথাটা আমি এই জন্য বোঝানোর চেষ্টা করছি, এটা যেহেতু মেরাজ তথা এই মাসে যেহেতু মেরাজ হয়েছে, নামাজ যেহেতু ফরজ হয়েছে, এই মেরাজটা কেন হয়েছিল? প্রথমত তিনটা কারণে মেরাজ হয়েছিল। এক নাম্বার কারণ, নবী মুহাম্মদুর রাসূল নবুয়ত পাওয়ার পরে সাহায্য সহযোগিতা তার স্ত্রী করেছেন, তার চাচা করেছেন, তার চাচাও ইন্তেকাল করেছে, স্ত্রীও ইন্তেকাল করেছে। কিন্তু নবী মুহাম্মদুর রাসূল আগেও যেমন ছিল, মরার পরেও ঠিক তেমনই দিনের কাজ করার জন্য অটল ছিলেন। এই জন্য আল্লাহ তাকে এই জমিন থেকে সকল নবীদের ইমামত করাইয়া আল্লাহর দিদারে আরশ আজিমে নিয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহান। আর দুই নাম্বার কারণ হচ্ছে সকল নবীদের ভিতরে আল্লাহর নবী যে শ্রেষ্ঠ, সবচেয়ে বড়, এই বড়ত্ব আর শ্রেষ্ঠত্বর সার্টিফিকেট আমার আল্লাহ দিলেন। সেটা কি? বলে এই পৃথিবীতে যত নবী এসেছে, যত ফেরেশতা এসেছে, কোনো ফেরেশতাকে, কোনো নবীকে আমার আল্লাহ জান্নাতও দেখায় নাই, জাহান্নামও দেখায় নাই, আল্লাহর সাথে দিদারও দেন নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বলে আল্লাহ এই জমিন থেকে তাকে সকল নবীদের ইমামত করাইয়া আল্লাহর সাথে দিদার দিয়েছেন এবং তাকে আল্লাহ জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইছেন। জোরে জোরে কন্না সুবহান। তিন নাম্বার কারণ, আল্লাহ জান্নাতে যা দেখাইছেন, জাহান্নামে যা দেখাইছেন, এই বাণী, এই বার্তাটা পৌঁছানোর জন্য আল্লাহর নবীকে এই জমিনের ভিতরে উম্মতদেরকে মেসেজ দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেরাজ দিয়েছিলেন, যেন মুমিনরা বিশ্বাস করে জান্নাতে খুব আরাম, আর কাফের বদ্দিনরা যেন বিশ্বাস করে জাহান্নামে শুধু শাস্তি আর শাস্তি, যেটা ইতিপূর্বে কোনো নবী জান্নাতও দেখতে পারেন নাই, জাহান্নামও দেখতে পারেন নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে যখন নবী মুহাম্মদুর রাসূলকে খানায়ে কাবা থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, সকল নবীদের ইমামত করাইলেন। সকল নবীদের ইমামত করাইয়া বলে যখন আল্লাহর সাথে দিদারে চলে যাবে, আরশ আজিমে চলে যাবে, তখন বুরাকের উপর সওয়ার হয়েছিলেন। কার উপর? কিন্তু অত্যন্ত মজার কথা হচ্ছে, আল্লাহর নবীকে ভালোবাসলে যে জান্নাত পাওয়া যাবে, এটার একটা ডকুমেন্ট আমি আপনাদের দিচ্ছি, যেটা এই মেরাজের রাত্রিতে সংগঠিত হয়েছিল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর সাথে কেউ যদি প্রেম বিনোদন করতে চাই, আমি আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা দিয়ে ভালোবাসা গ্রহণ করতে চাই, তাহলে তারা যেন নবী মুহাম্মদুর রাসূলকে ভালোবাসে,
তারা যেন নবী মুহাম্মাদুর রাসূলকে অনুসরণ করে। নবী মুহাম্মাদুর রাসূল তিনি যেই ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা অনুযায়ী যেন তাদের জীবনকে পরিচালনা করে, তাহলে আমি আল্লাহর সাথে তার প্রেম বিনোদন হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীকে যদি কেউ অনুসরণ করে, কেউ মহব্বত করে, আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী মুহাম্মদুর রাসূল আজ থেকে 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসে, কেউ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলের প্রেম দিলের ভিতরে ধারণ করে, তাহলে আমার আল্লাহর রাসূল বলেন ওই লোকটা আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার নেতার কথা মিথ্যা হতে পারে, দুনিয়ার বলে এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার গভর্নমেন্টের কথা মিথ্যা হতে পারে, নবী মুহাম্মদুর রাসূলের কথার ভিতরে মিথ্যার দুর্গন্ধ মাত্র নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী এই কথাটা বলেছেন, এই কথাটা হাদিসে পাকের ভিতরে মুফাসসিরিনগণ ব্যাখ্যা করেছেন। মুহাদ্দিসিনগণ লেখেন, আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে, আল্লাহর নবীর সাথে যদি কারো প্রেম হয়ে যায়, ওই লোকটা যে জান্নাতে যাবে এটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে বুরাকের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকের উপর সওয়ার হবেন, বুরাকের উপর আরোহণ করবেন, আল্লাহর নবীর সামনে যখন বুরাককে উপস্থিত করা হলো, আল্লাহর নবী বুরাকের উপর যখন পা রাখবেন, পা রাখার সময় বোরাক শুধু হেলে, বোরাক শুধু দোলে, বলে বোরাক শুধু লাড়াচাড়া করে। আল্লাহর নবী পা রাখতে গেলে বোরাক শুধু লাড়াচাড়া করে, হেলান দোলান করে। আল্লাহর নবী পা রাখার আগে এই হেলান দোলানের অবস্থা দেখে হযরতে জিবরিল আমিন বোরাককে সম্বোধন করে বলতেছেন, ও বোরাক, তুমি কি জানো তোমার উপর কে আজকে সওয়ার হতে যাচ্ছে? ও বোরাক, তোমার উপর কে আজকে তার দামি পাটা রাখতে যাচ্ছে, তুমি কি জানো? বলে, আমি জানি, বিদায় তো আমার আল্লাহ তার জন্য নিযুক্ত করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলকে দেখে এই বোরাকের হেলান দুলানোর অবস্থা, অস্থিরতা দেখার কারণে জিবরিল আমিন বোরাককে প্রশ্ন করলেন, ও বোরাক, তাহলে তুমি কেন হেলতেছো, দুলতেছো, কেন লাড়াচাড়া করতেছো? বোরাক তৎক্ষণাৎ ডাক দিয়ে বলে নবী মুহাম্মদুর রাসূলকে নেওয়ার জন্য, আরশ আজিম পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ আমাকে চুজ করেছেন, পছন্দ করেছেন, নির্বাচন করেছেন। কিন্তু আমি আল্লাহর নবীর কাছে আমার সবচাইতে আরজি, আমি নবী মুহাম্মদুর রাসূলকে ভালোবাসি, আমি নবী মুহাম্মদুর রাসূলের প্রেমে পড়েছি। নবী মুহাম্মদুর রাসূল তিনি আজকে যেরকম আমার উপর সওয়ার হয়ে আল্লাহর দিদারে চলে যাবেন, ঠিক হাসরের ময়দানে আমি নবীকে নিয়ে সে কি জান্নাতে যাবে কিনা? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বোরাকের কথা শুনে জিবরিল আমিন আশ্চর্য হয়ে গেছে। হায়রে, বোরাকের মতো একটা প্রাণীর দিলের ভিতরে আমার আল্লাহ কত প্রেম আর ভালোবাসা তৈরি করে দিয়েছে, যে বোরাকটা নবীর প্রেম আর ভালোবাসার কারণে বোরাকের ভিতরে আমার আল্লাহ এত প্রেম নাজিল করে দিয়েছে, এত প্রেম দান করেছে। বোরাক নবীকে গ্রহণ করার আগে সেই প্রেম আর ভালোবাসাটা প্রকাশ করেছে। বোরাকের এই কথা শুনে নবী মুহাম্মদুর রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি। ওই হাদিসের দিকে তাকান, যেই নবী আমাকে আদর্শ, আমার আদর্শকে ফলো করে আমাকে যারা মহাব্বত করে তারা যদি জান্নাতে যেতে পারে, অথবা আমাকে যে ভালোবাসবে, আমার প্রেম যার দিলের ভিতর থাকবে, সেও আমার সাথে জান্নাতে যেতে পারবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বলে বোরাক এই কথাটা যখন শুনছে নবী মুহাম্মদুর রাসূল তার কথার প্রতিশ্রুতি দিয়েছে, আমার আল্লাহর রাসূল তাকে জান্নাতে একসাথে থাকার জন্য যখন প্রতিশ্রুতি দিয়েছে, বোরাক তখন স্থির হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৃথিবীর মানুষদের জন্য এটা দৃষ্টান্ত স্থাপন করলেন। দেখো বোরাক একটা প্রাণী হওয়ার পরেও নবী মুহাম্মদুর রাসূলের প্রেম, নবী মুহাম্মদুর রাসূলের ভালোবাসা তার ভিতরে কেমন ছিল। বলে আমিও তো নবীর একজন আশিক, আমিও তো নবীর একজন প্রেমিক। বলে ঠিক ওই মহব্বতটা যদি আমার দিলের ভিতরে থাকে, তাহলে বোরাককে যেরকম আল্লাহর নবী প্রতিশ্রুতি দিয়েছেন, বলে আল্লাহর নবীর আদর্শ আর প্রেম আর ভালোবাসা কোন উম্মতের ভিতরে যদি থাকে, কোন মুসলিম মুসলিমাতের ভিতরে থাকে, কোন নর অথবা কোন নারীর ভিতরে থাকে, আমার আল্লাহর রাসূল বলেন ওই লোকটাও কাল কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে চলে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষান্ত না, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমি আল্লাহকে পেতে চাই, যারা আমি আল্লাহর সাথে প্রেম বিনোদন করতে চাই, আমার আল্লাহ বলেন দেখো দুনিয়ার কোন নারীর সাথে প্রেম করলে, হাইরে কত মানুষকে আড়াল করে মেয়ের সাথে সাক্ষাৎ করতে যেতে হয়, কত অন্ধকারের ভিতরে মেয়ের সাথে প্রেম করার জন্য যেতে হয়, কত টাকা ফুরাইতে হয়, কত রকমের অন্ধকারকে পেরিয়ে মেয়ের সাথে নারীর সাথে প্রেম করার জন্য যেতে হয়। আমার আল্লাহ বলেন আমার সাথে প্রেম করার জন্য পুলিশের ভয় করতে হবে না, র্যাবের ভয় করতে হবে না, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর ভয় করতে হবে না। বলে আমি আল্লাহর সাথে প্রেম করতে চাইলে, নবী মুহাম্মদুর রাসূলের প্রেম থাকলে আমি আল্লাহর সাথে প্রেম ভালোবাসা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী মুহাম্মদুর রাসূলের প্রেম যদি থাকে, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাত দান করবে, এটা আমার আল্লাহর নিশ্চয়তা, গ্যারান্টি। এরকম একজন মানুষ ছিলেন এই দুনিয়াতে। দেখেন নবী মুহাম্মদুর রাসূলের প্রেম ছিল, ভালোবাসা ছিল, কিন্তু ঈমান আনতে পারে নাই। ঈমান না এনেও আমার আল্লাহ তাকে জান্নাতি হিসাবে কবুল করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যে ঈমান আনতে পারে নাই তাকে কি আমার আল্লাহ জান্নাত দিবে? আরেকটু জোরে বলেন। মুসলমান যে ঈমান আনছে তাকে জান্নাত দিবে ঈমানের খাতিরে, যে ঈমান আনে নাই তাকে কি আমার আল্লাহ জান্নাত দিবে? আরেকটু জোরে বলেন, আরেকটু ধীরে বলেন। কেন? বেঈমানের জন্য আমার আল্লাহ জান্নাত বানান নাই, বেঈমানের জন্য বানাইছে জাহান্নাম, আর ঈমানদারের জন্য বানাইছে কি? জান্নাত। কিন্তু দেখেন অত্যন্ত একটা মজার কথা, একটা কথা বলার বিনিময়ে আমার আল্লাহ তাকে মুমিন না হওয়ার কারণেও, ঈমান না আনার কারণেও, বেঈমান হয়েছে, ঈমান আনতে পারে নাই, তারপরেও আমার আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি কথা বলার বিনিময়ে? একটি কথা বলেছে। একটি কথা বলার বিনিময়ে আমার আল্লাহ তাকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করেছে, অথচ ঈমান আনতে পারে নাই। কেন? নবীর প্রেম আর নবীর ভালোবাসা তার দিলের ভিতরে অত্যন্ত বেশি ছিল, যেই নবীর প্রেম আর ভালোবাসার খাতিরে ঈমান আনতে পারে নাই, তারপরেও আমার আল্লাহ জান্নাত দান করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেন? বলে নবী মুহাম্মদুর রাসূল বলে দেখেন আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও পৃথিবীর মানুষ,
আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা যদি কেউ অর্জন করতে চাও, তাহলে সে যেন নবী মুহাম্মদুর রাসূলকে প্রেম আর ভালোবাসার ভিতরে যেন কমতি না রাখে। সে যেন নবী মুহাম্মদুর রাসূলের প্রেম তার দিলের ভিতরে অফুরন্ত রাখে। অফুরন্ত ভালোবাসা যদি কারো দিলের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলের থাকে, তাহলে আমার আল্লাহ তার জন্য চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইয়া সুসজ্জিত আরামদায়ক জান্নাতের টিকিট কনফার্ম করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেছেন, যারা আমি নবী মুহাম্মদুর রাসূলকে প্রেম আর ভালোবাসা দিয়ে মহব্বত করবে, আমি আল্লাহর রাসূল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলকে প্রেম করেছে, নবী মুহাম্মদুর রাসূলকে এরকম ভালোবেসেছে বলে ঈমান আনতে পারে নাই, বেঈমান হয়ে মারা গেছে।